হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 7 থেকে একটি খুব সুন্দর এপিক, যেটা হচ্ছে জন মিল্টনের প্যারাডাইস লস্ট, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি তোমাদের প্যারাডাইস লস্ট বুক নাম্বার 1-এর পুরো গল্পটা পড়িয়ে দিয়েছিলাম। তো আজকে সেখান থেকেই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, হ্যাঁ, তোমাদের এখান থেকে আমি মোট 5খানা কোয়েশ্চেন রেখেছি এবং এই 5টা কোয়েশ্চেনই তোমাদের কিন্তু প্রিপেয়ার করতে হবে, কারণ এই 5টা কোয়েশ্চেনই তোমাদের এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটাও তোমরা স্কিপ করতে পারবে না। চলো, প্রথমে 1 নম্বর কোয়েশ্চেনে কি আছে, ডিসকাস দ্য গ্র্যান্ড স্টাইল অফ মিল্টন। ঠিক আছে, মানে এই যে এই এপিক পোয়েমটাতে মিল্টন যে লিখেছে সেটার মানে তার স্টাইলটা কীরকম, তাই গ্র্যান্ড স্টাইলটা কিন্তু এখানে তোমাদের চেয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2, প্যারাডাইস লস্ট অ্যাজ অ্যান এপিক পোয়েম। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাদের বিভিন্নভাবে আসতে পারে, যে প্যারাডাইস লস্ট অ্যাজ অ্যান এপিক পোয়েম, এপিক কোয়ালিটি, তারপর হচ্ছে তোমার অনেক এপিক কনভেনশন, মানে এপিক দিয়ে তোমাদের কিন্তু যাই আসবে একই অ্যান্সার তোমাদের লিখতে হবে। ঠিক আছে, যদি প্যারাডাইস লস্টের উপরে এপিক সংক্রান্ত কোনো কোয়েশ্চেন আছে, এপিক পোয়েম, এপিক কনভেনশন, এপিক কোয়ালিটিস, তোমরা কিন্তু একটাই অ্যান্সার পড়ে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3, ডেসক্রিপশন অফ হেল ইন দ্য প্যারাডাইস লস্ট। এই প্যারাডাইস লস্ট পোয়েমটাতে হেলকে, নরককে কীভাবে বর্ণনা করা হয়েছে সেটা তোমাদের চেয়েছে। এটা তোমাদের 10 মার্কসেও আসতে পারে, আবার 5 মার্কসেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, 10 মার্কসের চান্সটা বেশি, 5 মার্কসেও কখনো কখনো দিয়ে দেয়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4, ডিসকাস স্যাটার্ন অ্যাজ এ হিরো অথবা অ্যাজ এ ট্র্যাজিক হিরো। এটা দুইভাবে আসতে পারে, ট্র্যাজিক হিরো, বা এভাবে আসতে পারে যে ফলস হিরোইজম, 3ভাবে আসতে পারে। ডিসকাস স্যাটার্ন অ্যাজ এ হিরো, ডিসকাস স্যাটার্ন অ্যাজ এ ট্র্যাজিক হিরো, ডিসকাস স্যাটার্ন অ্যাজ এ ফলস হিরোইজম, বা এরকম একটা কিছু আসতে পারে। মানে তোমাদের স্যাটার্নের রোলটা মেন, তোমাদের কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। লাস্ট 5 নাম্বার কোয়েশ্চেনটা, তোমরা এটা কোনোভাবেই স্কিপ করবে না। 5 নাম্বারের কোয়েশ্চেনটা সেটা হচ্ছে মিল্টনস ইনভোকেশন। মিল্টনের ইনভোকেশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু একবার এসেছিল। তোমরা এই 5টা কোয়েশ্চেনের মধ্যে আমি যদি বলবো 5 নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ইনভোকেশন, গ্র্যান্ড স্টাইলটাও খুব ইম্পর্টেন্ট, হেলের ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট, স্যাটার্নের রোলটা ইম্পর্টেন্ট, আর তারপরে হচ্ছে এপিক পোয়েম। এই 5টাই ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা কিন্তু একটাও এখান থেকে বাদ দিতে পারবে না। ঠিক আছে, আর একবার আমি তোমাদের বলছি কি কি পড়তে হবে এখান থেকে। ডিসকাস দ্য গ্র্যান্ড স্টাইলটা পড়তে হবে, ইনভোকেশনটা সবার কাছে তোমরা ইনভোকেশনটা পড়বে, ইনভোকেশন, দেন গ্র্যান্ড স্টাইল, দেন হচ্ছে হেলের ডেসক্রিপশন, তারপর হচ্ছে স্যাটার্নের রোলটা, আর লাস্ট হচ্ছে প্যারাডাইস লস্ট অ্যাজ অ্যান এপিক পোয়েম। ঠিক আছে, এই 5খানা কোয়েশ্চেন তোমাদের কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে এখান থেকে। ঠিক আছে, চলো একদম দেখো লাস্ট স্লাইডে চলে এসেছি। এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার পাবে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা তোমরা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে বা নোটস নেবে, তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।